আবারও চলে আসলাম। বাড়ির পাশে মেলা হচ্ছে, কয়েকদিন ধরে সবাই যাচ্ছে, শুধু আমরাই চেয়ে চেয়ে দেখছি। তো ছেলে বাইরে পড়তে যায়, তখন দেখে যে সবাই মেলায় যায়। তো মেলা যে কোথায় হচ্ছে জানি না, তবে একজনকার কাছ থেকে ঠিকানা নিলাম যে বাড়ির পাশেই হচ্ছে, 5 মিনিটও লাগে না রাস্তা হাঁটতে। তো আমি আর ভাবি ডিসিশন নিলাম যে মেলায় যাব। তো ভাসতেবু আমি আমার ছেলে নাতনিকে নিয়ে মেলায় বের হলাম। তো মেলায় চলে আসলাম। আসার পরে দেখি যে লোকজনের আনাগোনা আছে, মোটামুটি তেমন ভিড় নাই। আসলে এই মেলাটা একদম বাসার কাছে। তো এই যে টিকিট কাটলাম, ছেলে বাহানা ধরছে যে এগুলাতে উঠবে। সে কোনো কিছুই খাবার চাচ্ছে না, কিনতে চাচ্ছে না এই মুহূর্তে, সে উঠবে। তো টিকিট কেটে নিলাম। এর আগে উঠতে চাইছিল, কিন্তু আমি দেইনি, সাহস পেয়ে নেই, যদি আবার ব্যথা পায়। তো এখন সে এমনভাবে ধরেছে, পাইলে পাক ব্যথা। তো টিকিট কেটে দিলাম। এই যে গেটের সামনে, সে ঘড়িটা খুলে আমার হাতে দিল, উঠতে পারে না। এই মামাটা উঠে দিল। আরও কয়েকটা বাচ্চা সঙ্গে আছে। যে সিঁড়ি বাইতে বাইতে তার সময় শেষ। আসলে আমি ঘড়ি দেখিনি কতটুক সময় তারা দেয়। খুব মজা পায় হয়তো। সিঁড়ি দেখছেন, যারা চালাক তারা কত দ্রুত ওঠে। এই যে বাচ্চাটা কত দ্রুত উঠে গেল। স্লিপ খায়, স্লিপ। কি সুন্দর। মেয়েটা হিজাব পরছে, বোরকা পরছে, মুখ ঢেকে সে কত সুন্দর মজা করছে। মাশাআল্লাহ, এত সুন্দর এই মেয়েটা। তো আমার ছেলে এই যে খাচ্ছে, স্লিপ খাচ্ছে। ওই আমার ছেলে হচ্ছে 2বার থেকে 3বার একটু খেয়েছে, টাইম শেষ। এই যে আসলে ভিডিও করা যায় না, অনেক লোক, একটু দূরে আসলাম। অনেক মজা হচ্ছে। আসলে ছেলের আনন্দ দেখে আমারও আনন্দ হচ্ছে। ও এত মজা করতেছে। আর নাতনি আবার অন্য গাড়িতে উঠছে। আসলে আমি ভিডিও করতে পারছি না, ওর দিকেই নজর রাখছি। ভাবি আর ভাসতেবু নাতনি অন্য জায়গায় আছে। তো এই যে বাইরের সাইডটা দেখাচ্ছি ঘুরে। এই যে এতটুক জায়গা মিলে হচ্ছে মেলা হচ্ছে। মনে হয় টাইম শেষ। হ্যাঁ, টাইম শেষ। জুতা নাও নাই শেষ, দেয় না। জুতা নাও। কি অবস্থা করছো, কি মজা পাইছো গামজারে। মিউজিক বাজছিল সাইডে, এই জন্য সাউন্ড অফ করে দেওয়া হয়েছে। ভয়েসের সাউন্ডটা শুধু দেওয়া আছে। ভিডিওতে তো বাইরের মিউজিক দেওয়া যাবে না। এই পাশে দাঁড়ায় বলো। অনেক মজা হইছে, কিন্তু সিঁড়ির থেকে ওটা তো ভালো হইলো। স্লাইডে যাওয়া। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি মেলায় কি করলাম। কিছুই কিনিনি, কারণ আমার এইগুলো বাড়তি জিনিস পছন্দ না। আর এইগুলো একদমই পছন্দ না, যে বাইরের লোকাল জিনিসগুলো কি আর কিনবো। আর আমি কসমেটিক, চুড়ি, জুয়েলারি এগুলো একদমই পছন্দ করি না। তো ভাবলাম যে কিছু খেলনা কিনা দেব। এগুলো দেখলে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে, ছোটো ছোটো বাচ্চাদের খেলনা। বলছে না, এগুলো নেবে না সে। তো আমার আবার মেলায় যাওয়ার একটা আকর্ষণ থাকে, বেশিরভাগ হচ্ছে খাওয়া, সেটা হচ্ছে জিলেপি। জিলেপি খুবই পছন্দ করি। কিছুদিন আগে আমি জিলেপি কিনে নিয়ে গেছিলাম, জিলেপিগুলো কিনে নিয়ে যাই, খেতে পারিনি। তো আজকে দেখলাম যে এই জিলেপিগুলো একটু মশমশা আছে। না খাবো না, কারণ কি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন। আল্লাহ আমি নিয়ে হাফেজ। গেছি বাসায়, নিয়ে যায় ফ্রেশ হয়ে খাইতে বসছি, দেখি যে তুলতুলে
আমি যে ফিরে আসবো অন্ধকার তো একা আসতে পারি না। পরে ওই সব কিছুই ফেলাই দিছি। আমি কিন্তু আসছি ওই ব্যাটাক ধরার জন্য, যে ওই ব্যাটা আবার এই দোকান দিছে নাকি। আম্মু আমার লাল জিনিসটা কিনে দিলে আমার কিচ্ছু দাম না সত্যি। এটা আটা ভাঙে রাখলে বুঝতে পারবেন, আমি তো খাই দেন বুঝতে পারবেন। হাফ কেজি নিলে ভাঙে তো এইটা ভাঙে দিছি তোমাদের ভাঙে রেখে। হ্যাঁ আর না সম্ভব। আম্মু এই লাল জিনিসটা কিনে দিলে আমি আর কিচ্ছু দাম না সত্যি কইতেছি। হ্যাঁ মেলার মতো আর কিচ্ছু দাম না। আমি খালি এটা কেনার জন্য মেলার মতো আসি, কিন্তু পাই না। আজকে কিনলে আমার শেষ। লালটা কত? আম্মু দাও 240 টাকা কেজি। একই দাম। আম্মু হ্যাঁ এই জিনিসটা কিনে দিলে কিন্তু আমি মেলার মতো আর কোনো কিছু চাই না। মেলা তো হবেই না। রাফা কোনটা কথা না লাগে আর কোনটা না, ভালো আছে। ওই দিন যে ঠকা ঠকছি আমি, শুধু রাত্রের বেলা দেখে আর আসতে পারি নাই। আতে মানে কঠিন না দিতে পারে না। অবশ্য আমার বাসা এখানে, কিন্তু আমি একা বাইরে হইতে ভয় পাই যে আমার সাথে লোক আসছে না, গেছে গা আমার রাইকে। ইয়ো আম্মু আমি সত্যি কইতেছি। এই ওস্তাদ গরম নিয়ে না লোক স্টেজে লেখাম না আপাস করে জিনিসটা আমার দেখা দাও। দেন তো করা বেশি দাম নিব না।